আসসালামু আলাইকুম। শীতকালে কিন্তু এই পিঠার স্বাদও কিন্তু মন্দ না। আর এই পিঠা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝবেন যে এই পিঠার স্বাদটা কতটা টেস্ট হয়। তো আজকে আমি মাত্র 4টি কলা দিয়ে আজকে কলার পিঠা বানিয়ে দেখাবো। জানি না আপনারা কারা খাইছেন, তো আশা করি এই ফুল রেসিপিটা আপনারা দেখবেন। তো কলার পিঠা বানানোর জন্য আমি 4টি মানিকের কলা বলি আমরা, এই কলাটা নিয়েছি। আর এই কলাটা কিন্তু অনেক মিষ্টি। একটা ডিম দিয়েছি আর দিয়েছি আমি প্রায় 1 পোয়ার মতন গরুর দুধ। তো এখানে জাল করা দুধ দিনই, কাঁচা দুধই দিয়েছি। তো হাত দিয়ে আমি কলাটা একদম চটকে নেব, কারণ কলাটা একদম ভালো করে মিশাতে হবে, না ছাড়া কিন্তু পিঠা ভালো হবে না। তো একদম ভালো করে আমি চটকে নিয়ে কলাটা একদম ঘেঁথা করে নিলাম। তো তারপরে আমি এখানে দিয়েছি নারকেল কুড়ানো। তো এখানে প্রায় আধা কাপ পরিমাণ আমি নারকেল কুড়ানো দিয়েছি, আর দিয়েছি আমি লবণ। তারপরে আমি দিয়েছি এখানে চিনি। তো চিনিটা আপনারা পছন্দ মতন দেবেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে বেশি দিবেন, যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম দিবেন। তো আমার কাছে মনে হয় পিঠাটাতে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো সেজন্য এখানে প্রায় আমি 1 কাপের মতন দিয়েছি চিনি। তো চিনিটা হাত দিয়ে গলিয়ে নিলাম। তো তারপরে এখানে দিয়েছি আমি চালের আটা। এখানে প্রায় আমি 2 কাপের মতন চালের আটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন চালের আটা দিয়ে একদম সুন্দর করে আমি মেখে নিচ্ছি, যেন দলা পাকে না থাকে, একদম সব যেন সুন্দরভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিলাম। তো এরকম ঘনত্ব হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো দেখতে পাচ্ছেন ঠিক এইরকম মিশ্রণটা হবে। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম। তো এটা এখন ভাজার জন্য আমি একটা প্যান চুলাতে বসিয়ে দিলাম। তো প্যানটা যখন গরম হয়ে আসলো সেই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম এখানে তেল। এখানে আপনাদেরকে কথা বলি, যে কোনো পিঠা ভাজার আগে, তেল দেওয়ার আগে আপনারা চেষ্টা করবেন কড়াই হোক বা প্যান হোক আগে ভালো করে যেন গরম হয়। তাহলে কিন্তু যদি পিঠা দেন তাহলে একটা পিঠাও কিন্তু লেগে যাবে না। তো তারপরে তেলটা যখন গরম হলো তখন আমি অল্প একটু আটা দিয়ে চেস্ট করলাম যে এটা গরম হয়েছে কিনা। যখন দেখলাম যে হ্যাঁ তেলটা গরম হয়েছে, তো এক এক করে আমি পিঠা বানানোর জন্য সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিচ্ছি, ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে এইভাবে এপাশ আমি 2 মিনিট করে রাখবো, একদম মিডিয়াম লো হিটে। বেশি জুড়ে দিলে কিন্তু পুড়ে যাবে, তাহলে ভিতরে কাঁচা থাকবে, ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এক পাশ যখন হয়ে গেল তখন আমি উল্টিয়ে দিলাম। তো এইভাবে আমি একদম উল্টিয়ে পাল্টে ভাজবো, 2-3 বার করে আমি এটা উল্টিয়ে পাল্টে ভেজে নেব। তো এই পিঠাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটা করে জাস্ট শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো কিভাবে ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসতেছে, একটাও কিন্তু আমার প্যানের সাথে লেগে যায়নি। আর এই পিঠা কিন্তু শীতের ভিতরে একদম পারফেক্ট হবে। আর যদি এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেন বা মেহমান যদি আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই পিঠাটা বানিয়ে খাওয়াতে পারেন। এই পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি খালি শীতে না, গরমেও কিন্তু এই পিঠাটা বানাই। আপনারাও বানিয়ে দেখবেন, স্বাদটা এতটাই মজা, যদি একবার বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো তারপরে আমার পিঠাগুলো ভাজিয়ে নেওয়া হয়ে গেল। তো আমি একদম উঠিয়ে নিলাম সবগুলো। তো দেখেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।